আর এই মুহূর্তে কিন্তু ভক্তরা জোয়ারে যেহেতু জল অনেকটা ভরে এসেছে সে কারণে কিন্তু উপরের দিক থেকে কিন্তু জল তুলে নিচ্ছেন। দাঁড়াও দাঁড়াও, আস্তে 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 আস্তে। তো দেখো বন্ধুরা, নামতে না নামতেই কিন্তু ভিড় হয়ে যাচ্ছে। দেখো সকল পুণ্যার্থীরা কিন্তু একে একে জল ঢালছেন, দূর দূরান্ত থেকে এসেছেন। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখার জন্য আমি এই মুহূর্তে তোমাদের সকলের সামনে নতুন একটি দুর্দান্ত ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা, পড়ে গিয়েছে শ্রাবণ মাস, আর আমরা জানি শ্রাবণ মাস মানেই হচ্ছে বাবার মাস। বাবার মাথায় জল ঢালার জন্য শ্রাবণ মাসের প্রতি সোমবারে কিন্তু বাবার ভক্তরা কিন্তু গিয়ে থাকেন। এবং আজকে কিন্তু আমি চলে এসেছি ব্যারাকপুরে। এখান থেকে যাব শেওড়াফুলি হয়ে তারকনাথ বাবার মন্দির অর্থাৎ তারকেশ্বরে। সেখানে গিয়ে কিন্তু দেখাবো যে কিভাবে বাবার মাথায় সকলে জল ঢালছেন, সকলের ভক্তি কিভাবে সকলে মেতে উঠেছেন, এবং কিভাবে তোমরা এখান থেকে গিয়ে পৌঁছবে সেটাও জানাবো। দেখো, হাওড়া হয়েও যাওয়া যায়, আবার ব্যারাকপুর হয়েও যাওয়া যায়। তো আজ হচ্ছে 28শে জুলাই সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে তারকেশ্বরে কেমন কিভাবে ভিড় হয়েছে এবং এখান থেকে তোমরা কিভাবে পৌঁছবে সবটাই তুলে ধরবো। চলো তাহলে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা। শিয়ালদা থেকে ট্রেন ধরে সর্বপ্রথমে তোমরা চলে আসবে ব্যারাকপুর স্টেশনের বাইরে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে যে টিকিট কাউন্টার রয়েছে ওখান থেকে বাইরে বেরিয়েই এরকম একটা রাস্তা তোমাদের চোখে পড়বে। আর সামনে এগিয়ে গেলেই কিন্তু এখানে রয়েছে অটো স্ট্যান্ড। এখান থেকে আমাদেরকে যেতে হবে মনিরামপুর ঘাট। তো মনিরামপুর ঘাট যাওয়ার জন্য অটো স্ট্যান্ড থেকে অটোও ধরে নিতে পারো, এছাড়া এই রয়েছে বাসও ধরে নিতে পারো। যে কোনো একটা ধরে কিন্তু আমরা যাব সর্বপ্রথমে মনিরামপুর ঘাট। চলো যাওয়া যাক। বন্ধুরা, আমি এই মুহূর্তে ব্যারাকপুর স্টেশন থেকে অটো ধরে 15 টাকা ভাড়া বাবদ চলে আসলাম মনিরামপুর ঘাটের কাছে। এখানেই কিন্তু বাস অথবা টোটো নামাবে। ওই তোমার 15 টাকা ভাড়া পড়বে, আর বাসে কিন্তু 10 টাকা। তো যাই হোক, 10 মিনিট মতন টাইম লাগবে। এই যে দেখো, অনেকে কিন্তু জল ঢেলে বাড়ির দিকে ফিরছেন। আর আমাদেরকে কিন্তু এই বাঁ দিকে 1 মিনিট মতন সামনের দিকে এগিয়ে গেলে মনিরামপুর সেই ঘাটটা টিকিট কাউন্টার চোখে পড়বে। চলো যাওয়া যাক। তো গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে এলাম মনিরামপুর ফেরিঘাটে। তো ফেরি করে কিন্তু প্রচুর ভক্তরা কিন্তু এই মুহূর্তে ফিরছেন, দেখাতে পারছি জল ঢেলে। আজ হচ্ছে সোমবার, কালকে রওনা হয়েছিলেন যারা, তারা কিন্তু আজকে ফিরছেন। তো এইখানে রয়েছে কিন্তু টিকিট কাউন্টার। ফেরিতে চলার বেশ কিছু নিয়মাবলী এখানে রয়েছে এবং কীরকম কি ভাড়া রয়েছে সেটাও কিন্তু লেখা রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, 7 টাকার বিনিময়ে কিন্তু আমরা কেটে নিলাম টিকিট। এবার এখানে কিন্তু ফেরি রয়েছে, ফেরিতে উঠে আমরা ওপারে চলে যাব। তো এই দেখতে পাচ্ছ ফেরি কিন্তু চলে এসেছে এই মুহূর্তে। তো এটা কিন্তু ফাঁকা হবে, সকলে নামবেন আর কি। তারপরে কিন্তু আবার আমরা উঠবো, এই পাশ থেকে দর্শনার্থীরা বা ভক্তরা উঠবে, উঠে কিন্তু আবার ও পাশে যাবে। মানে এরকম করে সারাদিন চলতেই থাকে আর কি। ফেরিতে করে 7 টাকার বিনিময়ে মাত্র 5 মিনিট সময় লাগে। চলে আসলাম নিমাইতীর্থ মনিরামপুর ফেরি সার্ভিস। এটা হচ্ছে 2 পয়সার ঘাট, হুগলি জেলার শেওড়াফুলি ফেরিঘাট। দেখতেই পাচ্ছ। তো শেওড়াফুলি ফেরিঘাট থেকে অনেকে কিন্তু হেঁটেও যায়, আবার অনেকে কিন্তু আবার এখান থেকে এই পাশে রয়েছে ট্রেন রুট, তো ট্রেনে করেও যায়। তো এই দিকে আমরা দেখতে পাচ্ছি দুপাশে, মানে রাস্তার দুপাশ জুড়ে একটা মেলা বসেছে, শ্রাবণী মেলার মতন। দেখতে পাচ্ছি এখানে জলের যে পট থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাক্স সাজানোর জিনিসপত্র কিনতে কিন্তু পাওয়া যায়। এখান থেকে বাক্স সাজিয়ে নিয়ে সকলে কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয়। দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে। এটা হচ্ছে শ্রাবণী মেলা টাইপসের। এছাড়া তারকেশ্বরেও রয়েছে। তো শেওড়াফুলি ফেরিঘাটের পাশে এরকম একটা দোকান পেয়ে গেলাম, এই দাদার দোকান। দেখতে পাচ্ছি এখানে বাক্স সাজানোর বিভিন্ন ঘন্টা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। দাদা, কীরকম কি দাম আছে এগুলোর একটু বলে দাও। এইগুলোর দাম আছে 30 টাকা পিস। আচ্ছা। এবারে এইটা আছে 25 টাকা পিস। 25 টাকা, আচ্ছা। এবারে এইটা আছে 15 টাকা পিস। 15 টাকা, আচ্ছা আচ্ছা। আর এই বড় ঘন্টা? এই বড় ঘন্টাটা কিলো হিসাবে দাম হবে 980 টাকা কিলো আছে। আচ্ছা আচ্ছা। এদিকে দেখতে পাচ্ছি ছোট ছোট বিভিন্ন ধরনের বাঘ রয়েছে। তো একটা বাঘ মোটামুটি কম বাজেটের মধ্যে সাজাতে গেলে কীরকম কি প্রাইস পড়বে? কম বাজেটের মধ্যে মোটামুটি 100 টাকার মধ্যে হয়ে যায়। 100 টাকা থেকে স্টার্টিং, মানে মোটামুটি তোমরা এই দোকানে আসলে কিন্তু এই দাদার দোকানে আসলে মোটামুটি 100 টাকায় তোমরা একটা বাঘ সাজিয়ে নিতে পারবে। বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। তো দেখিয়ে দিলাম এক ঝলক, সবগুলো তো ডিটেলসে দেখানো সম্ভব নয়।
চলো তাহলে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। যে বন্ধুরা শেওড়াফুলি যে স্টেশন রয়েছে সেই স্টেশনের দিকে যাওয়ার অপোজিটে আর একটা রাস্তা রয়েছে, সেখানে কিন্তু আমরা এই মুহূর্তে যাচ্ছি নিমাই তীর্থ ফেরিঘাটে। তো সেই নিমাই তীর্থ ঘাট থেকে কিন্তু অনেকে জল নেয়, জল নিয়ে কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়। চলো নিমাই তীর্থ ঘাটের দিকে এগিয়ে যাওয়া যাক। এখান থেকে 5-10 মিনিটের দূরত্ব। সেখানে গিয়ে কেমন কি ভিড় হয়েছে, কিভাবে জল তুলছেন সবটাই দেখাবো, তারপরে কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে যাব। শেওড়াফুলি ঘাট থেকে মোটামুটি ওই 10 মিনিট মতন হাঁটতে হলো নিমাই তীর্থ ফেরিঘাট আসার জন্য আর কি। এখানে জল তোলার ঘাট আর কি এইদিকে। তো এইদিকে গেলেও কিন্তু আমরা দেখতে পারবো এখানে বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে, যে দোকানপাট থেকে কিন্তু তারকেশ্বর যাওয়ার বিভিন্ন ধরনের ড্রেস এবং বাগ সাজানোর আইটেম সরঞ্জাম কিন্তু কিনতে পাওয়া যায়। এছাড়া কিন্তু আরও হোটেল টোটেল বিভিন্ন কিছু রয়েছে। আর সামনেই কিন্তু ঘাটটা রয়েছে যেখানে কিন্তু সকলে জল ভরছেন। ঘাটে যেতে যেতেই আমরা দেখতে পেলাম এখানে চৈতন্য মহাপ্রভুর একটা প্রতিকৃতি রয়েছে দেখতে পাচ্ছি, অর্থাৎ মূর্তি রয়েছে। আর এখানে কিন্তু অনেকে জল ভরে আস্তে আস্তে তারকেশ্বরের দিকে রওনা হচ্ছেন আর কি। বিভিন্ন বাগ টাক এখানে রেখেছে দেখো। আর চলো সামনের দিকে এগিয়ে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে কেমন কি ভিড় হয়েছে এই মুহূর্তে। আজ হচ্ছে সোমবার, দুপুরবেলার দিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। অনেকে কিন্তু এখানে দূর দূরান্ত থেকে আসছেন, সেহেতু কিন্তু অনেকে কি করছেন এখান থেকে জল ভরেই কিন্তু এখানেই আবার জল ঢেলে নিচ্ছেন বা পুজো দিয়ে দিচ্ছেন। এখানেও মন্দির রয়েছে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, বৃষ্টি আসতে চলেছে, আগে ভাগেই তোমাদেরকে দেখিয়ে দিই এখানকার পরিস্থিতি ঠিক এই মুহূর্তে কেমন আর কি। বেশ অনেকটাই ভিড় হয়েছে, জমজমাটভাবে ভক্তি সহকারে সকল ভোলেনাথ বাবার ভক্তরা কিন্তু এই মুহূর্তে জল ভরছেন এখান থেকে। এখানে স্নান করে আস্তে আস্তে সকলে এগিয়ে যাবেন তারকেশ্বরের উদ্দেশ্যে। দেখাচ্ছি তোমাদেরকে সম্পূর্ণ দৃশ্য। বৃষ্টির মধ্যে সারিবদ্ধভাবে প্রচুর ভক্তরা কিন্তু এই মুহূর্তে আসছেন দেখো। বৃষ্টির আগের দৃশ্য দেখালাম এবং বৃষ্টির পরে সকলে কিন্তু আসছেন জল তুলতে, দেখাচ্ছি সেই দৃশ্য তোমাদেরকে। দেখো কত ভিড় এই মুহূর্তে, দুপুরবেলায় কত ভিড় হয়েছে বৃষ্টির পরে। তো একটা বিষয় তোমাদেরকে দেখাই, একটু আগে ভাটা ছিল, সকলে কিন্তু নিচের দিকে নামছিলেন। আর এই মুহূর্তে কিন্তু ভক্তরা জোয়ারে যেহেতু জল অনেকটা ভরে এসেছে সে কারণে কিন্তু উপরের দিক থেকে কিন্তু জল তুলে নিচ্ছেন। বন্ধুরা গুগল ম্যাপ লোকেশানে ক্লিক করে নিমাই তীর্থ ঘাট থেকে কিন্তু 1 কিলোমিটারের দূরত্বে 5 থেকে 7 মিনিট টাইম লাগবে জোর পায়ে হাঁটলে। ওখান থেকে হেঁটে কিন্তু আমরা চলে আসতে পারবো। এখানে রয়েছে শেওড়াফুলি জংশন। তো শেওড়াফুলি জংশন থেকে কিন্তু আমাদেরকে টিকিট কেটে চলে যেতে হবে তারকেশ্বরের উদ্দেশ্যে। চলো তাহলে, এই রয়েছে প্ল্যাটফর্ম, এখান থেকে ট্রেন ধরে আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হই। দিক দিয়ে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে এলাম শেওড়াফুলি জংশনের যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মের উপরে। তো শেওড়াফুলি জংশন দেখো লেখা রয়েছে এবং তারই নিচে ছাউনির নিচে দেখতে পাচ্ছি প্রচুর পুণ্যার্থীরা কিন্তু তারকেশ্বরে যাওয়ার জন্য রওনা হবেন এখান থেকে, এবং অনেকে কিন্তু ফিরছেন বৃষ্টির জন্য, সকলে এখানে দাঁড়িয়ে রয়েছেন দেখো।
আস্তে আস্তে। তো দেখো বন্ধুরা, নামতে না নামতেই কিন্তু ভিড় হয়ে যাচ্ছে। দেখো আবার ফেরার ট্রেনে কিন্তু সকলে জল ঢেলে সকল পুণ্যার্থীরা কিন্তু আবার বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন তারা কিন্তু ফিরছেন বাঁক নিয়ে। দেখো কত ভিড় হয়েছে। তারকেশ্বর 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে যে টিকিট কাউন্টার রয়েছে ওখান থেকে এই মুহূর্তে আমরা বাইরে বেরিয়ে গেলাম। আর বাইরে বেরোনো মাত্রই দেখতে পাচ্ছি এখানে পুণ্যার্থীদের প্রচুর ভিড় আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বাঁক নিয়ে যাচ্ছে সকলে। আর এইদিকে কিন্তু রয়েছে তারকনাথ বাবার সেই মন্দির। চলো আস্তে আস্তে সেই দিকে এগিয়ে যাব এবং এখানে কীরকম কি ভিড় হলো এবং ভক্তির যে উন্মাদনা সেই দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো। আর তোমাদেরকে দেখাই কিছুটা সামনের দিকে এগিয়ে আসার মতন 1-2 মিনিট মতন এগিয়ে আসার পর এরকম আমাদের রাজা রাও ভাড়ামণ্ডল তোরণ বলে একটা গেট রয়েছে। এই গেট দিয়ে যদি তোমরা মন্দিরে প্রবেশ করতে চাও তাহলে 100 টাকা করে দিতে হবে। 100 টাকা করে কুপন কেটে তারপরে মন্দিরে বাবার মাথায় জল ঢালতে হবে আর কি। আর এই দিকে রয়েছে হচ্ছে জেনারেল লাইন। এই যে দেখো লেখা রয়েছে এইদিকে হচ্ছে জেনারেল লাইন, ফ্রি অফ কস্টে বাবার মাথায় জল ঢালা যাবে। মানে আজকাল টাকা দিতে হচ্ছে ধর্মীয় স্থানেও এসেও, ঠিক আছে। মানে অনেকটাই বিজনেস হয়ে থাকে এই স্থানে, কিছু করার নেই। মুষলধারায় এই মুহূর্তে বৃষ্টি পড়ছে আর আমি এই মুহূর্তে ছাতা মাথায় দিয়ে চলে এলাম মন্দিরের একদম সামনে। তোমাদেরকে দেখাতে পারছি এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে দেখো। আর এখানে দেখো প্রচুর বাঁক ফেলে রেখেছে জল ঢেলে আর কি। গেট দিয়ে ঢোকার পরে আমাদের বাম হাতে রয়েছে দুধসাগর, অনেকে বলে দুধ পুকুর। তো সেই দুধ পুকুরেও কিন্তু অনেকে স্নান করে, তো সেই স্নানের দৃশ্য তোমাদেরকে দেখাবো। ঠাকুরনগরে যেমন রয়েছে কামনার সাগর, ঠিক তেমন তারকেশ্বরে রয়েছে দুধসাগর। দেখো এখানে সকলের স্নান করছেন, সকল পুণ্যার্থীরা এখানে স্নান করছেন। লাইনে করে আস্তে আস্তে কিন্তু ভক্তরা এগিয়ে যাচ্ছে জল ঢালার জন্য। এইদিকে দেখো আস্তে আস্তে সকলে যাচ্ছেন আর কি। উত্তরের অংশে অর্থাৎ দুধপুকুরের ঠিক অপোজিটে রয়েছে বেশ কিছু দোকানপাট যেগুলো কিন্তু মন্দির কমিটির তরফ থেকে করা হয়েছে। তো এই দোকানগুলিতে কিন্তু তোমরা একদম রেডি করা ঘট পেয়ে যাবে, যেগুলোর মধ্যে কিন্তু গঙ্গা জল দেওয়া রয়েছে। তো সেই জল কিন্তু তোমরা বাবা তারকনাথের মাথায় ঢালতে পারবে। এখান থেকে কিন্তু দক্ষিণা দিয়ে তোমরা এইগুলো কিনতেই পারবে। তো এবার দেখাই তোমাদের দুধপুকুরের ঠিক অপোজিটে যে স্থানে দোকানগুলো রয়েছে আর কি, তার ঠিক পাশেই কিন্তু রয়েছে মূল যে মন্দির, সেই মন্দিরের দিকে যাওয়ার রাস্তা। মানে বাবা তারকনাথের গর্ভগৃহ আর কি। বাবা তারকনাথের গর্ভগৃহের দিকে আমি প্রবেশ করছি। सीपियों की ओट में मोतियां हो जिस तरह मेरे मन में शंकर तू बसा है उस तरह। আজকের ভিডিওর এই সেই আকর্ষণীয় দৃশ্য, বাবা তারকনাথের মাথায় জল ঢালার দৃশ্য। দেখো সকল পুণ্যার্থীরা কিন্তু একে একে জল ঢালছেন, দূর দূরান্ত থেকে এসেছেন। দেখো তোমাদেরকে একদম ক্লোজ থেকে দেখাচ্ছি। তারকেশ্বরে যে তারকনাথের মন্দির রয়েছে বাবা তারকনাথের, সেই মন্দিরের একদম গর্ভগৃহে তোমাদেরকে দেখালাম কীরকমভাবে সকলে জল ঢালছেন আর কি। এবং তার ঠিক বাইরের অংশে আমি তোমাদেরকে দেখাতে পারছি এখানে কিন্তু পুরোহিতদের দক্ষিণা দিয়ে পার্সোনালভাবে কিন্তু এখানে তোমরা বাবাকে পুজো দিতে পারবে। তোমাদেরকে দেখাচ্ছি স্পেশাল ব্যবস্থা রয়েছে। এই যে দেখো সকল পুণ্যার্থীরা কিন্তু এই স্থানে পুজো দিচ্ছেন। मेरे सर पे हाथ रख तेरा